বাস্তব জগতে যারা মানুষের জন্য কাজ করে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে। বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের নির্বাচন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে অফিসারদের। কাজের মধ্য দিয়ে নিজের পরিচয় দিতে হবে। টিসিএস 2024 ব্যাচের অফিসারদের প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টিসিএস 2024 ব্যাচের অফিসারদের প্রশিক্ষণ সমাপ্ত হলো বৃহস্পতিবার। সেই উপলক্ষে এই দিন রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 30 জন নতুন টিসিএস অফিসার সরকারের সামিল হওয়ার সরকারি শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। নয়া 30 জন টিসিএস অফিসারের মধ্যে 10 জন রয়েছে মহিলা। পড়ালেখার ক্ষেত্রে সুনাম অর্জন করা শেষ নয়, বাস্তব জগতে যারা মানুষের জন্য কাজ করে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে। অনেক সময় অফিসারদের নিয়ে অনেক কথা শোনা যায়, কিন্তু মনে রাখতে হবে কাজের মধ্য দিয়ে নিজের পরিচয় দিতে হবে। কাজের উপরে কোনো কিছু নেই। মুখ্যমন্ত্রী এদিন নয়া টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্প্রচারিত সংবাদে নজর রেখে গ্রামীণ এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা অফিসারদের উপর নির্ভর করে। আমাদের অফিসাররা যেভাবে কাজ করছেন সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে আপনারাও এবার দুর্যোগপূর্ণ, আমি বলি না যে আসুক এটা, কিন্তু ইউ মাস্ট গেট রেডি। তো যেহেতু এই ধরনের ট্রেনিং আপনাদের দিচ্ছে বিভিন্ন এডিসি এলাকার বিভিন্ন যেসব ওখানকার যে আইনগুলো আছে, বিভিন্ন দপ্তরের বিভিন্ন যে পিএসইউ বা সংস্থাগুলো আছে তাদের পরিকাঠামো এবং তাদের যে আগামী দিনের যে উদ্দেশ্য এবং কার্যবলী সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই আগামী দিনে আরো বেশি করে পরিচিত হবেন। এখন তো মোটা মোটা জিনিস হয়তো আপনাদের বলেছে, আরো বেশি করে আপনাদের যা শিখেছেন তার মধ্যে আরো অ্যাড করতে হবে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলির ফলে লাভও হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পুরনো নিয়ম নীতি বাতিল করা হয়। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে। হাইকোর্টের নির্দেশে পরবর্তী সময় স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে। সুবিধাভোগীদের নির্বাচন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে অফিসারদের। 2018 সালে যখন আমাদের সরকার আসে, ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপি লেড সরকার, আমরা কিন্তু পুরনো যেসব নিয়ম নীতি ছিল সেগুলো আমরা বাতিল করেছি, কারণ এই নীতির মাধ্যমে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট অসম্ভব। তখন আমরা ঠিক করলাম, এবং শুধু তাই নয়, এই নিয়ে আদালতেও অনেক কেস হয়েছে যে ভালো কোয়ালিটির যে মানে এমপ্লয়াবিলিটি থেকে কোয়ালিটির কেউ নেই। তো হাইকোর্টের নির্দেশও আমরা একটা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ নিয়োগ নীতি কিন্তু আমরা ত্রিপুরা সরকার বানিয়েছি। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।